শুভ সকাল, হরে কৃষ্ণ, রাধে রাধে। স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, অনেক দিন পর আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তা তোমরা ব্লগটা সম্পূর্ণ দেখবে, আশা করি ভালো লাগবে। তা এতদিন তো ব্লগ ছাড়তে পারিনি, কারণ আমার বাবা হঠাৎ করে হার্টফেল করে মারা গেছে। তাই বাবার কাজকর্ম সম্পূর্ণ সেরে আমরা শ্বশুরবাড়ি এসেছি। তা শ্বশুরবাড়িতে রয়েছি একদিন। শ্বশুরবাড়িতে নাকি নিয়মে খাওয়া দাওয়া করতে হয়। তো এখানে আছি সারাদিনে, যা কিছু করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যারা যারা আমাদের নতুন ভিডিওতে আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর বেল আইকন প্রেস করে দেবে। আমরা যা যা করব সব তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা যারা আমাদের ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালোভাবে দেখবে। তাহলে বন্ধুরা চলো আমাদের সঙ্গে থাকো। তোমার দিদিভাই বসে আছে। মানা মানা দু চোখ দেখাও, দু চোখ দেখাও। মানুষ শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে তাই তো মানা। আর আজকে বন্ধুরা আর মানাকে আমাদের হাবলু 25 ডিসেম্বর তো আজ 25 ডিসেম্বর বড়দিন, ঠিক আছে? সবাই আনন্দ করবে, হুল্লোড় করবে, কেক খাবে, পার্কে যাবে, ঘুরতে যাবে। দুটো মানাকে না মানা কেক দিয়েছে, এদিকে চা খাচ্ছে, এদিকে বন্ধুরা আমিও লিকার চা খাচ্ছি। আচ্ছা কিছু বলতে পারে, ও কিছু বলবে না, বলো জোরে জোরে বলো। কদম তলায় গোল গোল দাঁত ভাঙে না, ওই পারে শাশুড়ি বৌমাতে দিয়ে না। হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খায়ে মোদের বাবা হাঁটছে গাদা গাদা। বিড়ি টিমা লাগে, বালা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে কর পারিবে। বাহ বাহ বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কেন্দ্রে বলে যাবি। খুব ভালো হয়েছে। হাততালি দাও। এটা কোথা থেকে শিখেছো? বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে ওর ছড়াটা কেমন ভালো লাগলো, অবশ্যই জানিও। তাহলে চলো কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সোনা চলে এসছে। কি রে, তোর ঠান্ডা লাগছে না? তুই সবার কেন? কেক খাওয়া হয়ে গেল? ও কেক খাওয়া হয়ে গেছে। আর একটা সুন্দর বাবা এক এক করে সব আসছে। এই যে আমার হাবলুও চলে এসছে, আরে তবে শালার ছেলে আমার ওটা বেড়াতে যাবি না তুই? ঘরে থাকবে। অন্য অন্য জায়গাতে চলে যেতাম না, পিকনিক পিকনিক চলে যেতাম না, এবার হবে না। এই কি করে? এই মারা গেল না? কে মারা? জিতে দিচ্ছে। এই বাবুনের মা মরে গেছে। বাবুনের মা। হাট। বাবুনের মা মরে গেছে। বাবুনের মা মরে গেছে। হ্যাঁ এসব বলতে নেই সোনা মা। না ঠিকই তো বলেছে। ছাদে এসছি আর আকাশ এখন মেঘলা, রোদ ওঠেনি। আর এদিকে দেখো বাড়িতে, শ্বশুর বাড়িতে মিস্ত্রিরা কাজ করছে, প্লাস্টার করছে। কোনো রোদই ওঠেনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। ওখানে মিস্ত্রিরা প্লাস্টার করছে। চলো বন্ধুরা একটু যাই, একটু বাজারের দিকে যাই, দেখি একটু কী আনা যায়। আজ কী কী রান্না হবে জানিও না অবশ্য। কি করছো তুমি? চিকেন হবে? আর কি হবে? আচ্ছা আমি বলেছি এখন যাই, তাহলে দেখি মাটন নিয়ে আসি অল্প করে। আর কি নিয়ে আসবো, আর কিছু আনতে হবে? আচ্ছা ঠিক আছে। এটা মানে রাত্রে চিলি চিকেন হবে না? এটা কেটে নিতে হবে। বাজার করে নিয়ে আসলাম, দেখো কি কি নিয়ে এসছি। হ্যাঁ বেতো শাক এনেছে, রসুন এনেছে আর মাংস এনেছে। আর মার জন্য মাছ নিয়ে এসছি, 4 মার পিস। জন্য মাছ এনেছো? 4 পিস। পরে পুচকি এখন তোর দায়িত্ব। এবার আস্তে আস্তে বন্ধুরা রোদ উঠছে। হ্যালো বার করে নাও। তুমি কি করছো এখানে? আজ তরকারি করেছি, আর এই যে তুমি তো খেয়ে এসছো বললে পরোটা করছি। আমি বাইরে থেকে পরোটা ঘুগনি খেয়ে এসেছি। তাই? হ্যাঁ, ঠিক আছে। কারণ খিদে পেয়ে গেছে, ওষুধটা খেতে হবে ওই জন্য। আর এই গামলার তলায় কি আলুর তরকারি আছে? করার মধ্যে আমি পরোটা করবো এখন। বেলে নিচ্ছি এক পরোটা। কাজ করবে তো, খাসির মাংসের মধ্যে না হ্যাঁ একটা ছোটোর মধ্যে গোটা রসুন দেবে তো। অনেকে দেখি করে খাসির মাংসে রসুন দিয়ে খায়, হেভি লাগে বলে। আচ্ছা রসুন দেবো, খাবে তো তুমি রসুনটা? হুম
তুমি কি করছো দেশলাই কাঠি নিয়ে? আগুন জ্বালাতে হবে না, হাতে লেগে যাবে। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। কেক ফেক খাবে তো? ও কেক খেয়েছো? ও তাহলে চলো একটু বাগানে যাই, আমরা একটু গান বাজিয়ে পিকনিক করি। ইরি ইরি আগুনটা এখানে আমার গায়ে দিয়ে দিয়েছি, দুষ্টু বুদ্ধি। হ্যাঁ। তরকারি না খাও, এই যে 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 পরোটা আলুর তরকারি দিয়েছে, খাও খাও খাও। দেখো এখানে বন্ধুরা, মা এখন বেতো শাক ছাড়াচ্ছে, পেঁয়াজ ছাড়াচ্ছে, শালি ভাত বসিয়ে দিয়েছে। মুড়ি দিয়ে কি করবে সীমা তুমি? ও পরোটা খাবে না? না মানে খাও, তুমি খাও, তুমি খাও, এই তোমার খাবার আছে, খাও, নিয়ে খাও। বলো বন্ধুরা আমি খাচ্ছি, বলো। ঘরে খাবে কেন, বাইরে খাবে না? আচ্ছা লাইটটা জ্বালাও, খাও খাও, ভালো ভালো, আচ্ছা খাও খাও। এই যে মুড়ি তরকারি আর এটা দিয়ে এখন জলখাবার খাবো। আর কি ওই খাসির মাংসটা ধোবে না? হ্যাঁ ধোবে তো, ভাতটা বসিয়ে দিয়েছে, খাসি মাংস ধোবে, চিকেন ধোয়া হয়ে গেছে, শাক কাটা হচ্ছে। বাবা আজকেও কি ওই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার মতন নাকি? মাছ দু রকম মাংস। 25শে ডিসেম্বরে খাওয়া দাওয়া, বুঝেছো? মাছও আছে। আর এখানে আছে কেক, বড়দিনের কেক, তাই তো? বাপি আবার কি করছিস বলে? একে মারতে পারছে না, বাড়ি পাঠিয়ে দেবে। আর কি বিকেলে মাংস খাই, বাড়ি পাঠিয়ে দেবে। কাজ হচ্ছে, বিরক্ত করছে তো। কি দিচ্ছে এটা? কি দিচ্ছে এটা? ও হালকা একটু মাছের ডিম আছে না, দেখি এবার দেখি। হ্যাঁ এটা মাছ জন্য নিয়ে এসেছি, 4 পিস মাছ। আর মাংস দৌনি। বন্ধুরা খাসির মাংস এখন আমার শালি ধুয়ে নিচ্ছে। ওই অল্প করে বলেছি সিনা আর গর্দানের মাংস দিতে বলেছি, বুঝলো তো? দুবার দিলেই হয়ে যাবে। বন্ধুরা বড়দিনে কেক খাচ্ছি, কি তোমরা খাওয়া দাওয়া করছো তো? ভালো মন্দ কেক ফেক খেয়েছো জানিও। আর ওইদিকে ধরো রান্নাবাড়ির তোড়জোড় চলছে, শালি এখন রসুন ছাড়াচ্ছে, শাশুড়ি মা রান্না করছে, বউদিকে মশলা মশলা করে দিচ্ছে। বন্ধুরা এখন মাংসটাকে ম্যারিনেট করে রাখবে। এই যে এখন লঙ্কার গুঁড়ো দিল, জিরের গুঁড়ো দিল, ওখানে পাশে মুরগির মাংস আছে, এখানে বোনলেস আছে, এটা রাত্রিবেলা চিলি চিকেন করবে। আর এদিকে আমার বউ সীমা ভাত উড় করে দাঁড়িয়ে আছে। আর এখানে কড়াতে বেতো শাক বসানো গ্যাসের উপরে। আর এখানে পেঁয়াজ, এখানে আলু কাটা আছে, পেঁয়াজ কাটা আছে, এখানেও আলু আছে। জায়গাটা পুরো একদম ছন্ন ছাড়া হয়ে রয়েছে। যে আদা রসুনের পেস্ট দিচ্ছে, ওই আদা পেস্ট দিচ্ছে, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, লঙ্কার গুঁড়ো, ধনে জিরে, হলুদ, নুন দিয়ে ম্যারিনেট করে রাখবে।
তুমি কি করছো এখানে? সর্ষে বাটছি আর পেঁয়াজ বাটছি, মিক্সিতেও মশলা হচ্ছে, আবার শিলেও হচ্ছে কিছুটা বাটা হচ্ছে। এটা কি মাছের ঝোলে দেবে নাকি? হ্যাঁ, আচ্ছা, ও দেখো ম্যারিনেট করছে তাই তো মাংসটা? টক দই দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। ও দুটোতেই টক দই দিয়েছে? হ্যাঁ। বেগুন দিয়ে কি করবে? বেগুন দিয়ে মাছের ঝোল হবে, কাতলা মাছের ঝোল হবে বেগুন আলু দিয়ে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজার জন্য এখানে আলু দিয়ে টমেটো দিয়ে মশলা করছে, আর এদিকে দেখো চিকেনটা কষানো হচ্ছে। এই কষা কষা হবে, মাখা মাখা হবে। আর রাত্রিবেলায় এটা বোনলেস মাংস আছে, চিলি চিকেন হবে, আর মটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। কি খাচ্ছ এখন? ভাত আর চিকেন কষা। বাবা, এর মধ্যে হয়ে গেল, সেই কষাচ্ছিল যে। হ্যাঁ, একটু খেলাম, মা দিল, মায়ের হাতে চিকেন কষা খাচ্ছি। মা বললো দুটো ভাত দিয়ে খা। আচ্ছা খাও, চিকেন কষা দিয়ে ভাত দিয়ে মায়ের হাতেই খাও। আবার তো দুপুরে খাবো। আচ্ছা ঠিক আছে, ও তুমি তো আবার খাসি খাও না তাই তো? আচ্ছা। ও বাবা, আমার আবার শালিকাও এখানে চেটে চেটে খাচ্ছে। বাবা, কেউ বাদ নেই, ও কষা খাচ্ছে, খাচ্ছে এখানে। বাবা, খাও, টানো টানো টানো। দেখো বন্ধুরা, এখন মটন কষা হচ্ছে। এটা হয়ে গেলে প্রেসারে দেবে না? কষার ওই যে আলু ভেজে রেখেছে গোল গোল করে, বড় বড় আলু। আর দারুণ সুন্দর একটা স্মেল এসছে, লাল লাল কালার, ফুটছে। কষানো হয়ে গেলে প্রেসারে দিয়ে সিটি মারবে। আচ্ছা, এখন কি দিয়ে ভাত খাবে? হ্যাঁ, মটনটা কিরম ভাবে ছিড়বে একটু দেখিয়ে দাও, হাত দিয়ে দেখিয়ে দাও। এরম ভাবে ছিড়বে? বাহ বাহ বাহ, ঠিক আছে, তাহলে একটা সাঁড়াশি এনে দেবো। হ্যাঁ, সাঁড়াশি দিয়ে টানবে, ঠিক আছে? তাহলে হাতে করে টানবে। আচ্ছা, এখানে আমার মিসেস সীমাকুণ্ড এখন বাসনগুলো মেজে নিচ্ছে। ওরা হালকা করে একবার দুবার খেয়ে নিলে আজকে। হ্যাঁ, মুড়ি তরকারি খেলে, আবার চিকেন লেগ পিস দিয়ে আবার দুটো কষা কষা দিয়ে ভাত খেলে, তাই তো? মা বললো খা, শুধু চিকেন খাবি, একটু ভাত দিয়ে খা। আচ্ছা ঠিক আছে, খাও, আবার 3টের সময় খাবে। আর খাবো না, খালি ইচ্ছা নেই, খেলে কি মাংস খাবো। আচ্ছা ঠিক আছে। এখন স্নান করে উঠেছি, এখন 2টো বাজতে যায়। আমার মানা স্নান করে একটু মাংস দিয়ে ভাত খেয়ে নিয়েছে, আমার ছোনা মা। এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো তাহলে আজকে কি কি হয়েছে সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করি। তোমরা আমাদের সাথে থাকো, ভিডিওটা দেখো। আর কি করতে হবে বলে দাও? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও। আমাদের পাশে থাকো বন্ধুরা। খেতে দিয়েছে আমাকে। এটা হচ্ছে বেতো শাক, এটা হচ্ছে রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, আর এখানে আমার ছোটো ভাইরা খাবে, ওকেও দিয়েছে। তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করি। আর এদিকে মটনটা আসছে, আর বেশি কিছু করতে বলিনি,
কেন মাটন ঝোল থাকলে আর কিছু লাগে না বন্ধুরা। বেতুর শাক দিয়ে খাওয়া দাওয়া করে নি। সামনে শুকনো লঙ্কা, হ্যাঁ খাবো, একটু পরে খাবো। আচ্ছা আমি খাচ্ছি কিন্তু। হ্যাঁ কার্তিক বাবু দেখো, ওর খাবারটা তো দেওয়া রয়েছে। তোমরা খাও না। এই দেখো বন্ধুরা, লাল লাল মটন কষা। হ্যাঁ। এই যে মটন বন্ধুরা, একদম সিনার পিস নিয়ে এসছি আর গর্দানের পিস নিয়ে এসছি। এই যে নচ্ছে, আর সঙ্গে বন্ধুরা একটা আছে রসুন আছে, কিন্তু এটা পরে দেখাবো। বন্ধুরা 25শে ডিসেম্বর বড়দিন, কেক খেলাম, মটন কষা দিয়ে ভাত খাবো, চিকেন আছে, শাক আছে, আবার রাত্রিবেলা চিলি চিকেন হবে। সব কিছু প্রিপারেশন একদিনেই হচ্ছে বন্ধুরা। কিন্তু আমরা বাইরে কোথাও ঘুরতে যাইনি, শ্বশুর বাড়ি এসে আনন্দ করে খাওয়া দাওয়া করছি, সেই একই ব্যাপার। মানে আমরা এসেছি শ্বশুর বাড়িতে, ঠিক আছে। কার্তিকে ভাত দিয়ে দিয়েছে, কার্তিককে ডাকো। খাবো মটন। মটন। এই যে বন্ধুরা, এটা হচ্ছে গোটা রসুন। এই দেখো গলে গেছে, আর মাংসটা দেখো বন্ধুরা একদম সফট গলে গেছে, আর ওটা একদম এটা দিয়ে খাবে একদম থলথলে বন্ধুরা। তাই না? একটা খাই ভালো দেখি। নুন টুন ঠিক আছে চিকেনটা? দারুণ দারুণ। বেশি মানে রিচ হয়নি, ভাত দিয়ে মেখে খেতে পারতো, তাই না বলো? এবার মাটনটা খেয়ে দেখো বলেছে নাকি, সব হয়েছে নাকি। মাংস বলে বাপি চান করে। মাটনটা কেমন হয়েছে? ভালো হয়েছে মাটনটা? ভালো হয়েছে। ভালো। এটা তো ভাত খেতে। ওই বন্ধু আমার শালিও বসে গেছে খাচ্ছে, আর আমার ছোট ভাইরা এখনো খায়নি, ও গল্প করছে পাশে বসে, পরে খাবে। কি গ্রেভিটা ভালো হয়েছে? কার্তিক বাবু খেতে আসো। দুটো ভাত দাও। হ্যাঁ ভাত এনেছি না। এক মিনিট দাও, এক মিনিট দাও। আচ্ছা করে না। আমি কিন্তু বকবো এবার, বলে দিলাম। কাউকে খেতে দিচ্ছে না। বকলে কিন্তু কান্না করবে এবার। কাউকে খেতে দিচ্ছে না। ঠিক আছে, দুষ্টুমি করে না খাওয়ার সময়, একটু নাচ করো, নাচ দেখাও। কাতি বেতো শাক খাও না? আমি খাই না শাক। বেলটা ভালো আছে, হ্যাঁ। সবজি ভাই বিদেশ বেতো শাক তুলে দিয়েছি, খাইনি, খাবি? বেতো শাকটা খাবি? হ্যাঁ হ্যাঁ পারি। রেহাবি খাচ্ছে তুমি কি দিয়ে খাচ্ছ? চিকেন দিয়ে। চিকেন দিয়ে খাচ্ছ? মাটা কোথায় গেল? রসুন নেবে? রসুন না, আজকে খাই না। আজকে কাট থেকে রসুন দিয়ে দাও। রসুনটা গোটা রসুন দিয়েছে। বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নিই সব পরিবার মিলে। এবার খেয়ে দিয়ে একটু মাঠের দিকে যাব, দেখি কি কি হয়েছে। ওখানে অনেকে পিকনিক করছে, চলো তাহলে তোমাদের একটু দেখাবো যতটা পারবো। তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। তোমার দিদিভাই যে খাচ্ছে, সবাই খাচ্ছি, শালি ভাইরা, আমি। মেয়ের খাওয়া হয়ে গেছে আগে। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু মাঠে ঘুরে আসবো রোদের মধ্যে। তোমার পয়সা দিয়ে তুমি যা ইচ্ছা করো, তোমার ব্যাংকে অনেক পয়সা আছে। হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা এখন একটু মাঠের দিকে যাচ্ছি বেড়াতে। আমরা বলে কোথায় যাচ্ছি বলে দে। মাঠের দিকে, মাঠে বল খেলার মাঠে যাচ্ছি।
চলো 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 চলো, এই বাবলা আয়। বন্ধুরা পেঁপে বাগানে এসছি, কত বড় বড় পেঁপে হয়েছে, ছোট্ট ছোট্ট গাছ। তারা তোমাদের একটু জুম করে দেখাই, দেখো কত বড় বড় পেঁপে হয়েছে, ছোট্ট গাছ কিন্তু এক একটা সাইজ প্রায় নানা করে 1.5 কিলো 2 কিলো 2.5 কিলো এরকম সাইজ হবে। আর গোল গোল পেঁপে, ভর্তি ভর্তি পেঁপে হয়েছে, আর দারুণ লাগছে, চারি জায়গায় পেঁপে ভর্তি। সালার ছেলে সাইকেল নিয়ে আসছে, আর আমার সীমা আসছে মানাকে নিয়ে। আর দেখো বন্ধুরা, বাগানে আজ 25 ডিসেম্বর উপলক্ষে অনেকে পিকনিক করতে এসছে, খাওয়া দাওয়া করছে এখন চেয়ার টেবিলে বসে। এখানে আর একটা টিম এসছে, ওখানেও পিকনিক হচ্ছে। দেখো বন্ধুরা, আমার শ্বশুরের মানে আমার শ্বশুর বাড়ির বাগানে চলে এসেছি, এখানে টমেটম বসিয়েছে সব। আর টমেটম দেখো বন্ধুরা, এই যে ধরেছে, দেখো কত টমেটম ধরেছে, বড় ছোট সব রকম, সব সারি সারি লাইন লাইন দিয়ে টমেটম বসানো। যদি বন্ধুরা কেউ মনে করো উত্তর সিমলা চুচুড়া এখানে বাগানে পিকনিক করতে আসতে পারো, খুব ভালো লাগবে, স্পটটা খুব সুন্দর, ওয়েদার মেঘলা মেঘলা। জমির মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে এই বাগানটা, এই জমিটা হচ্ছে আমার বউয়ের, বৌদিরই বলো না, বউদের মানে আমার শ্বশুর বাড়ির জমি। তোমরা যদি সকলে পারো এখানে এসে পিকনিক করতে পারো। আর এখানে সবাই এখন পিকনিক করছে, চারি জায়গায় ঘুরে ঘুরে দেখাতে পারলাম না, কিন্তু এই এখন এই সিজনটা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তোমরা পিকনিক করতে আসতে পারো। উত্তর সিমলা চুচুড়া জটিলেশ্বর বাবার মন্দিরের ভেতরে এখানেই বাগানটা, আমার শ্বশুর বাড়ির বাগান। যেদিকে তাকাবে খালি মাঠ আর মাঠ। এখানে সব বসিয়েছে হিমসাগর আম গাছ, কলমের চারা গাছ। দেখো এদিকে গুবলু আসছে, আর যারা পিকনিক করতে আসছে তারা সব এখন মাঠে ঘাটে ঘুরছে। সব কিছু ওখানে সবজি ফবজি বসিয়েছে, টমেটম, কড়াইশুঁটি, মটরশুঁটি, বেতো শাক, এগুলো হচ্ছে সর্ষে শাক, এগুলো বসানো। দেখো এগুলো হচ্ছে কুলেখাড়া শাকের এই যে ফুল হয়েছে, এগুলো হচ্ছে কড়াইশুঁটি গাছ বসিয়েছে। আর এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে পেঁয়াজ চারা বসিয়েছে, সব পেঁয়াজ চারা। এই দেখো পেঁয়াজ দেখা যাচ্ছে ছোট ছোট, এবার চারি জায়গায় পেঁয়াজ চারা বসানো। তাহলে বন্ধুরা, সারাদিনের ব্লগটা আপনারা দেখবেন, রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, মাঠে আসা, পিকনিক করা সবই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও শেয়ার করবেন। অন্য সময় আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে বন্ধুরা আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই। টাটা করে দাও, টাটা, পরে দেখা হবে, মানে টাটা করে দাও, এদিকে তাকিয়ে টাটা।